হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। প্রথমেই তোমরা দেখে বুঝতে পেরেছো যে এটা কিসের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমার বাইকের টায়ারটা চেঞ্জ হচ্ছে। মাত্র 21,600 কিলোমিটার চলেছে। 21,606 কিলোমিটার চলেছে, তার মধ্যেই আমার টায়ারটা খারাপ হয়ে গেছে। আমি এমআরএফের শোরুমে চলে এসেছি। এমআরএফের শোরুম থেকে নতুন এমআরএফের একটা টায়ার কিনছি। এখানে আমার টায়ারের দাম পড়েছে 3400 টাকা। এখানে একটা ফেসিলিটি আছে যে ওনাদের কাছে ফিটিংটা ফ্রি, তাই সেক্ষেত্রে আমি এখানেই ফিটিং করাবো। আর তাছাড়া আমার টার্গেটও ছিল এখানে ফিটিং করাবো, কারণ আমি ম্যানুয়াল খোলানো পড়ানোটা করতে চাই না। ম্যানুয়াল খোলানো পড়ানো করলে কি হয়, দাগ হয়ে যায়। রিংয়ে দাগ হয়ে গেলে বিচ্ছিরি রকম দেখাবে, রিংয়ে রং চটে যায়। ওই শাবল দিয়ে বা হাতুড়ি দিয়ে মেরে টায়ার খুললে তাতে দাগ হয়ে যায়। আর এনারা এখানে সব মেশিনে খোলা পড়া করবেন, তাই সেক্ষেত্রে রিংয়ে কোনো মতেই একটুও দাগ হয় না। এই যে এই টায়ারটা আমি কিনেছি, এই টায়ারটা আমার গাড়ির সাইজের টায়ার, 140/70 আর 17 রিং। তাই সেক্ষেত্রে এই টায়ারটা আমার দাম পড়েছে 3400 টাকা। টিউবলেস টায়ার। আমার আগের টায়ারটা খারাপ হয়ে গেছে। আগের টায়ারটা গাড়ির সাথে যেটা এসেছিলো সেটা সিয়েট কোম্পানি ছিল। আমি অবাক হয়ে গেলাম লাস্টে দেখে যে মাত্র 21,606 কিলোমিটার চলে খেজুরের বীজ কালকে ঢুকে গেছে। খেজুরের বীজ ঢুকে গিয়ে টায়ারটা পাংচার হয়ে গেছে। জীবনে আমি এত বছর বাইক চালাচ্ছি, কোনোদিন শুনিনি যে টায়ারে খেজুরের বীজ ঢুকে যায়। এই যে আমার পুরনো টায়ারটা, প্রথমে চাকাটা উনি খুললেন, চাকাটা খুলে এদিকে নিয়েছেন। এবার রিং থেকে টায়ারটা খোলার আগে হাওয়াটাকে বার করে নিচ্ছেন, এবং এই মেশিনে কীভাবে প্রসেসে উনি ফিট করছেন সেটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে হচ্ছে এটা নাইট্রোজেন গ্যাস আছে, এটা নাইট্রোজেন চাকায় হাওয়া দেওয়া যেটা হয় সেটা। এই যে চাকাটাকে রিং থেকে টায়ারটাকে ওপেন করা হচ্ছে, এটা ওই কম্প্রেসারের মাধ্যমে হচ্ছে, তাই কোথাও কোনো দাগ পড়বে না। দেখতে থাকো বন্ধুরা কীভাবে চাকাটা খোলা হচ্ছে। প্রথমে টায়ারটাকে রিং থেকে লুজ করে নেওয়া হলো, দেখে নিচ্ছেন উনি যে সব জায়গায় প্রপারলি লুজ হয়েছে কিনা। এরপরেই ওপরে ওই মেশিনটা যেটা উপর দিকে রয়েছে ওইখানে বসিয়ে দেবেন উনি টায়ারটাকে, রিংটাকে সেট করে ওখানেও মেশিনের সাহায্যে পুরো টায়ারটাকে ওপেন করা হবে। টায়ার ওপেনার মেশিন এগুলো। এই যে কম্প্রেসারের মধ্যে উনি মেশিনটার মধ্যে বসিয়ে দিয়ে চাকাটাকে লক করে দিলেন। লক করে দিয়ে এই যে এইবারে এই মেশিনটা দিয়ে এবার এইখানে সাইজ মতো টায়ারটাকে ওপেন করছেন। এগুলো এমআরএফের অরিজিনাল যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে এই ব্যবস্থা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। কি সুন্দর সিস্টেম, কোনোভাবেই রিংয়ে দাগ পড়ে না। এই চাকাটা কয়েক সেকেন্ডের মধ্যে খুলে গেল। রিংটাও খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার তকতকেভাবে রয়েছে। রয়্যাল এনফিল্ডের জিনিস দেখলেই বোঝা যায় যে একদম ওরা কোম্পানি থেকে মেনটেনভাবেই দেয়। এই টায়ারটা এবার আমার ফিটিং হবে। টায়ারটা ফিটিং করার আগে এই রিবনগুলো কেটে নেওয়া হচ্ছে, এবং রিবনগুলো কেটে নেওয়ার পরে তারপরে ওখানে টায়ারের গায়ে একটু লুব্রিকেন্ট ওনারা লাগিয়ে নেবেন, যেহেতু টায়ারটা যাতে কোনো রকম অসুবিধা না হয় ফিটিংয়ের সময়, তাই সেক্ষেত্রে ওনারা একটা ব্রাশে করে একটুখানি লুব্রিকেন্ট লাগিয়ে নেবেন। এখানে ওনাদের কিছু একটা মিশ্রণ তৈরি করে রাখা আছে, সেই মিশ্রণটা উনি গুলিয়ে নিয়ে ব্রাশে করে লাগিয়ে নিচ্ছেন, যাতে টায়ারটা স্মুথভাবে ফিটিং হয়ে যায়। দুদিকেই ভালো করে লাগিয়ে নেবেন, যাতে দুদিকটাই, কারণ পুরো টায়ারটা তো বসতে হবে, তাই সেক্ষেত্রে দুদিকটাই উনি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছেন। দেখতে থাকো বন্ধুরা কীভাবে তৈরি হচ্ছে। টায়ারের আবার সোজা উল্টো দিক থাকে, তাই উনি সেটা দেখে সেট করে লাগাচ্ছেন। এইবার হবে টায়ারের ফিটিং প্রসেস। এই শুরু হয়ে গেল টায়ারের ফিটিং প্রসেস। এই যে বসে গেল অলরেডি ওই সাইডটা, এবার আবার এই সাইডটা বসিয়ে দেওয়া হলো।
মাত্র 10 মিনিটের মধ্যে আমার বাইক থেকে চাকা খুলে টায়ার লাগিয়ে আবার চাকা লাগিয়ে দেওয়া সম্ভব। এক্ষেত্রে একমাত্র এই মেশিনগুলো ছাড়া কিন্তু এত তাড়াতাড়ি বা এত ফাস্ট, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ পসিবল নয়। এখানে নানা রকম টায়ার ছিল, অ্যাপোলো কোম্পানির টায়ার ছিল, জেকে ছিল, সিএট ছিল, এমআরএফ ছিল। তার মধ্যে আমি এমআরএফটাকেই বেছে নিয়েছি, কারণ আমি মনে করি আমার এমআরএফটা ভালো চলে এবং এমআরএফের টায়ারের ফিডব্যাকও আমার কাছে ভালো। আমার অন্যান্য বাইক বা গাড়ি যেগুলো আছে সেখানেও আমি এমআরএফের টায়ারই লাগিয়েছি, তাই সেক্ষেত্রে আমি এমআরএফের টায়ারটাই বেশি প্রেফার করি। তোমরা অ্যাপোলোও লাগাতে পারো, অ্যাপোলোর কোম্পানির টায়ারের দাম অনেক বেশি। এখানে যেমন আমি 3400 টাকায় এই বাইক আমার টায়ারটা হয়ে গেছে, কিন্তু অ্যাপোলোর টায়ার সেক্ষেত্রে মাত্র 100 টাকা বেশি, 3500 টাকাতে অ্যাপোলোর টায়ার ছিল, মাল্টিপারপাস উনি আমাকে বোঝালেন। কিন্তু আমার সেটা পছন্দ নয়, কারণ আমি অ্যাপোলোটাকে ঠিক পছন্দ করি না, কারণ অ্যাপোলোর টায়ার খুব তাড়াতাড়ি প্লেন হয়ে যায়। এমআরএফের টায়ার প্লেন হতে অনেক সময় লাগে। যাই হোক, ফিটিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তোমরা নিজের মতামত জানিও যে কারা কী কোম্পানির টায়ার ব্যবহার করো, এবং শেষে আমি তোমাদেরকে বিলটা শেয়ার করে দিলাম যাতে তোমরা দামটা দেখে নিতে পারো।